বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে আপনাদেরকে আজকে এই বাড়িটা দেখাবো, যেটা হচ্ছে 1.5 কাঠা জমির উপরে একটা একতলা বাড়ি। বারাসাত ডাকবাংলো মোড়ে যে গান্ধী স্কুল আছে, গান্ধী স্কুলের একদমই কাছে এই প্রপার্টিটা। লোকেশনটা খুবই সুন্দর একটা লোকেশন। 1.5 কাঠা জমির উপরে এই বাড়িটা আছে, একদম নতুন বাড়ি, মোটামুটি 4-5 বছরের পুরনো বাড়ি। আর রং করা নেই বাড়িটা, বাইরে থেকে রং করা নেই বা টাইলস মার্বেলও বসানো নেই, নর্মাল একটা প্রপার্টি। বাট লোকেশনটা খুবই সুন্দর। 1.5 কাঠা জমি আছে, পেপারসও লোকে আছে। যারা লোন অ্যাভেলেবেল একটা প্রপার্টি চাইছেন ডাকবাংলো মোড়ের কাছাকাছি বারাসাতে, উত্তর 24 পরগনা বারাসাতে, যারা ডাকবাংলো মোড়ের কাছাকাছি একটা লোন অ্যাভেলেবেল প্রপার্টি চাইছেন তাদের জন্য এই প্রপার্টিটা একেবারে পারফেক্ট। চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখাই, আশা করি এই প্রপার্টিটা অনেকের ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। এই হচ্ছে লোকেশন, জাস্ট ইন্দিরা গান্ধী স্কুল থেকে একদম পিছন দিকটায়, মানে গান্ধী স্কুলের একেবারে কাছে এই প্রপার্টিটা আছে। লোকেশনটা খুবই সুন্দর, যশোর রোড থেকে জাস্ট 1 মিনিটও লাগবে না পায়ে হেঁটে, এত সুন্দর একটা লোকেশন। এইটা হচ্ছে বাড়ির মেইন গেট আছে, আর বারান্দা আছে এইটা, যেটা আপনারা ব্যালকনি বলতে পারেন। এটা হচ্ছে বাড়ির ব্যালকনি। দেখুন এইখানে নিচে একটা ছোট স্টোর রুম টাইপের করা আছে, মানে জুতো বা অন্য কিছু রাখতে পারেন আপনারা। স্টোর রুম টাইপের একটা আছে ছোট। বাড়িটা 4-5 বছরের পুরনো বাড়ি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এ হচ্ছে বেডরুমের কন্ডিশন। 2টো জানলা আছে, এসির পয়েন্ট করা আছে এই বাড়িটায়, মানে এই বেডরুমটা এসির পয়েন্ট করা আছে। এই হচ্ছে বেডরুম, ফার্স্ট বেডরুম হচ্ছে এটা। এখানে একটা স্টোরুম আপনারা পেয়ে যাবেন, আর এখানে উপরে সিলিং করা আছে। আপনারা যদি এটা চান একটা স্টোরুম করতে পারবেন ইন্টেরিয়ার কাজ করিয়ে। দেখুন এখানে একটা স্টোরুমও করা আছে। যারা মোটামুটি একটা ছোটোখাটো বাড়ি চান, একতলা বাড়ি, তাদের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট। কলম করা বাড়ি। এটা হচ্ছে কিচেন আছে, কিচেন মডিউলার না, কিচেনে ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করা, আর দেয়ালটায় টাইলস করা আছে। মোটামুটি বাজেটের মধ্যে যারা গান্ধী স্কুলের কাছাকাছি, বেস্ট লোকেশন বলতে পারেন। হৃদয়পুর স্টেশন থেকে কাছে এটা, বারাসাত স্টেশন থেকে অ্যাপ্রক্স 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স, মানে মোটামুটি ডাকবাংলো মোড় হচ্ছে একটা প্রপার লোকেশন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। দেখুন এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দেয়ালের কন্ডিশন, সিলিংয়ের কন্ডিশন খুবই সুন্দর, কোনো জায়গায় ড্যাম পড়া নেই, ক্র্যাক নেই কোনো রকম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আছে। মোটামুটি একতলা বাড়ি যারা একটা ভালো লোকেশনে চাইছেন তাদের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট হবে। দেখুন, আর এখানে 2টো স্টোররুমও করা আছে উপর দিকটা, আর এটা হচ্ছে ব্যাক সাইড জানলা, ব্যাক সাইডেও খোলামেলা আছে। একতলা বাড়ি, টাইলস মার্বেল কোনো কিছু নেই, নর্মাল প্রপার্টি আছে। আপনারা চাইলে সেগুলো একটু কাজ করিয়ে নিতে পারেন। বাট লোকেশনটা খুবই সুন্দর, বাড়িটা দেখলে বুঝতে পারবেন। বাড়ির সামনে রাস্তা হচ্ছে 6 ফুটের, বাড়ির সামনে কিন্তু গাড়ি আসবে না যেহেতু রাস্তা সরু, কিন্তু লোকেশনটা খুব ভালো। আশেপাশে কিন্তু আপনারা একটা পার্কিং কিনে নিতে পারবেন। এইটা হচ্ছে বাড়ির কমন টয়লেট, নিচে হচ্ছে কমন টয়লেট। টয়লেটে কিন্তু নিচে মার্বেল আছে, আর দেয়ালটা কিন্তু টাইলস করা আছে। এটা হচ্ছে কমন টয়লেট। এখানে একটা গিজারের পয়েন্টও করা আছে কমন টয়লেটে। ভিডিওটাকে লাইক করে সবার কাছে পৌঁছে দিন। যারা বারাসাত ডাকবাংলো মোড়ের কাছাকাছি, হৃদয়পুর স্টেশনের কাছাকাছি বাড়ি চেয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট। তাদের কাছে সবার কাছে পৌঁছে দিন। আপনার যদি কোনো কাজিন থাকে, দেখুন এই হচ্ছে কিচেনের সাইডটা। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, এখানে ওনারা খাওয়া দাওয়া করে, ডাইনিং এরিয়া আছে। বাড়িটার কিন্তু কোনো জায়গা থেকে ক্র্যাক ড্যাম পড়া এইসব নেই, বাট নিচটা কিন্তু টাইলস বা মার্বেল কোনো কিছুই নেই, নর্মাল আছে, সিমেন্টের আছে নর্মাল। পট্টি করে রং করা নেই, নর্মাল রং করা আছে, প্রাইমার করে রং করা আছে, পট্টি করে কিন্তু রং করা নেই। এই হচ্ছে প্রপার্টিটা, আর এইটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। এখানে একটা বেসিংয়ের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, আর সিঁড়ির নিচে কিন্তু রিজার্ভ ট্যাঙ্ক আছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে একটা গেটও আছে, মানে এটা সামনের দিকেই, এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক। এই জায়গাটায় রিজার্ভ ট্যাঙ্ক আছে, এই জায়গাটায় রিজার্ভ ট্যাঙ্ক আছে। মোটামুটি লোকেশান ভালো, আর বাড়িটা কিন্তু একতলা বাড়ি আছে, লোকেশানটা ভালো, তার জন্য বাড়িটা দেখতে পারেন আপনারা, আশা করি ভালো লাগবে। যারা ভালো লোকেশানে বাড়ি চেয়েছেন, যশোর রোডের কাছাকাছি, আর ডাকবাংলো মোড়ের কাছাকাছি, বা ইন্দিরা গান্ধী স্কুলের কাছাকাছি, বা হৃদয়পুর স্টেশনের কাছাকাছি, তাদের জন্য একেবারে পারফেক্ট হবে এটা। এই হচ্ছে ছাদ। বাড়িটার প্রাইস হচ্ছে 40 লক্ষ টাকা, নেগোশিয়েবল, অল পেপারস ওকে আছে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি। আসুন সামনে থেকে বসুন, কথা বলুন ওনারের সাথে, আশা করি ভালো লাগবে। সামনে থেকে বসে কথা বলে নেবেন, দরদামের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে কথা বলে নেবেন। আর উপরে কিন্তু একটা টয়লেট আপনারা পেয়ে যাবেন, এখানে একটা টয়লেট আছে।
যদি কেউ উপরে পার্টি ফাটি করা হয় সেক্ষেত্রে এই টয়লেটটা ইউজ করা হয়। প্রাইস হচ্ছে বাড়িটার 40 লক্ষ টাকা। আসুন সামনে থেকে বসুন, কথা বলুন। লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে, যারা লোন নিয়ে বাড়ি কিনতে চান তাদের জন্য পারফেক্ট হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো প্রপার্টি কেনা বেচার সময় অতি অবশ্যই পেপারসপত্র ভালো করে যাচাই বাছাই করে নেবেন, যে কোনো প্রপার্টি কেনার সময়। আর যে কোনো লেনদেন করার সময় কিন্তু অতি অবশ্যই পেপারসপত্র দেখে নেবেন, কাকে টাকা দিচ্ছেন, বা আমাদের নাম করে যদি কেউ টাকা চায় সেটা কিন্তু একদমই দেবেন না। কারণ হচ্ছে আমি চাই না যে কারোর সাথে কোনো রকম কিছু হোক। আর এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডের বাউন্ডারি ওয়াল আছে, দেখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।